আপতনের পর প্রতিষ্ঠিত হওয়ার পর 15 চ্যুতিকোণ 15 তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি চ্যুতি যেটুকু হয়েছে। আর আপতন কোণ প্রতিসরণ কোণের 4/3 গুণ হয়। তাহলে আপতন কোণ আই সমান সমান কত হবে? 4/3 গুণ কার? প্রতিসরণ কোণ আর এর। আমরা সূত্র কি জানি? সাধারণ সূত্র কি? ডেল্টা সমান সমান আই মাইনাস আর, আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। এবার ডেল্টার মান কত বলেছে? 15 ডিগ্রি। তাহলে আই মানে আই এর জায়গায় কত লিখতে পারি? 4/3 আর লিখতে পারি। 4/3 আর মাইনাস আর সমান কী হলো? তাহলে 4 আর মাইনাস 3 আর বাই 3 লসাগু 3 আর 15 সমান কী হবে? আর বাই 3। তাহলে আর সমান হয়ে গেল 3 15 45 কোনাকুনি গুণ বজ্র 45 ডিগ্রি। এবার জিজ্ঞাসা করেছি প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্কের সূত্র কি জানেন? সাইন আই বাই সাইন আর সমান মিউ। এবার আমরা সাইন আর এর মান জানি, তাহলে আই কত হবে? অতএব আই সমান 4/3 ইন্টু আর মানে কত? 45 ডিগ্রি। 3 দিয়ে কাটি, 15 হচ্ছে সমান 4 15 60। তাহলে এটা কী হবে? মিউ সমান কী হয়ে যাবে? সাইন 60 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি সমান √3/2 বাই 1/√2। একটা করে রেখেছি আগে থেকে, বলেছি। প্রথমে বলেছি সমবাহু প্রিজম। সমবাহু প্রিজম মানে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান, তাহলে সব কটা কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে প্রিজমের কোণ মানে এ সমান হয়ে যাবে 60 ডিগ্রি। এমনভাবে আর কি বলছে? আপতন কোণ নির্গমন কোণের সমান, মানে I1 এন্ট্রি করছে আর I2 যেটা এক্সিট করছে, এই দুটো সমান এবং কোণ দুটি এখানে এই রটা হবে না, কোণ দুটি চ্যুতিকোণের সমান এবং সেটা কি? চ্যুতিকোণ কত? ডেল্টা ধরছি, তার সাথে কত কোণ? তার 3/4 অংশের সমান। তাহলে I1 = I2 = 3/4 অফ ডেল্টা। এবার ডেল্টার মান কত জিজ্ঞেস হচ্ছে? আমরা সাধারণ সূত্র জানি, সাধারণ না, প্রিজমের চ্যুতিকোণের সূত্র ডেল্টা I1 + R2 - A। তাহলে প্রিজমের সূত্র এটা আমরা জানি, ডেল্টা I1 + I2 - A। আর I1 সমান I2 দুটো একই জিনিস, কার সমান? এটা আবার ডেল্টা 3/4 অফ ডেল্টা সমান 3/4 গুণ। এবার আমরা ডেল্টা জায়গায় ডেল্টা লিখলাম, আই এর জায়গায় কী লিখবো? 3/4 অফ ডেল্টা। আবার I2 এর জায়গাতেও কী লিখবো? 3/4 অফ ডেল্টা হয়ে গেল। আর যেহেতু প্রিজমের কোণ সমবাহু ত্রিভুজ, তাই হলো 60 ডিগ্রি মাইনাস এ। এবার ডেল্টা সমান এবার এই দুটো ডেল্টা যোগ করে দিলাম, বা একসাথে এনেও করতে পারো, সব ডেল্টাগুলোকে এক সাইডে এনে। তো এখানে আমি আগে যোগ করেছি সুবিধার জন্য। তো এখানে লসাগু হচ্ছে 4 আর উপরে 3 3 হয়ে গেল 6, 6/4 ডেল্টা। এবার 6/4 ডেল্টা মানে এটা একের থেকে বেশি, আর এখানে একটা ডেল্টা, তাহলে এটা বেশি রয়েছে 6/4টা, আর এটা একের থেকে কম। তাহলে এইটাকে আমরা এপাশে নিয়ে আসবো, তাহলে আর নেগেটিভ অ্যান্সার বেরোবে না। আর অলরেডি 60 ডিগ্রি নেগেটিভ বেরোচ্ছে, এটা এপাশে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা এপাশে নিয়ে গিয়ে এই সাইডে লিখলাম, মানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এটাও বলতে পারো -1 দিয়ে। তাহলে এটা হয়ে গেল প্লাস, আর এইটা হয়ে গেল এপাশে আসলে মাইনাসের কথা হলো, সেটা প্লাস হয়ে গেল, আর এটা মাইনাস। তাহলে মোট কথা দাঁড়ালো 6/4 ডেল্টা যেটা বড় ছিল মাইনাস ডেল্টা যেটা ছোট ছিল, আর এদিকে -60টা +60 হয়ে গেল। এবার আবার বিয়োগ করলাম, নিচে 1 ধরে নিই, তাহলে লসাগু 4, তাহলে লসাগু যদি 4 হয় তাহলে 6 হয়ে গেল, 6 - 4, 6 ডেল্টা -4 ডেল্টা হয়ে গেল, তাহলে হয়ে যাবে 2 ডেল্টা আর নিচে 4। আর এদিকে ডেল্টার মান চাই, ডেল্টা পাশে রাখলাম, 2/4 দিয়ে পাশে উল্টে দিয়ে গেল, হয়ে গেল 120 ডিগ্রি। নেক্সট পরের অঙ্ক কী বলেছে? এটা করা রয়েছে, বলেছে একটি আলোর 30 ডিগ্রি কোণ, আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের কোণ কত? A = 30 ডিগ্রি। একটি তলে 60 ডিগ্রি কোণে আপাদিত হলো, কত ডিগ্রিতে আপাদিত হলো? 60 ডিগ্রিতে। তাহলে I1 সমান, আচ্ছা লিখে দিয়েছি, I1 সমান 60 ডিগ্রি। আর কি বলেছে? রশ্মিটির চ্যুতি কোণ বলেছে কত? 30 ডিগ্রি। তাহলে ডেল্টা সমান 30 ডিগ্রি লিখে দিলাম, এই জিনিসটা। আর দেখা হচ্ছে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে, মানে তলের থেকে লম্বভাবে নির্গত, মানে তলের সাপেক্ষে লম্ব মানে কোনটা? এইভাবে বেরোবে।
তাহলে এইভাবে বেরোলে তাহলে ও অ্যাকচুয়ালি I2 এর মান কত হবে, তাহলে I2 এইখান থেকে কাউন্ট করি, তো তাহলে এখানে পুরো ওর সাথে মিশে আছে, তাহলে I2 হয়ে যাবে 0 ডিগ্রি যদি তলের সাথে লম্ব হয়। তাহলে আমরা পরপর এগোই, আবার সেই প্রিজমের সূত্রটা আনি, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এবার ডেল্টার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিলাম, যা দিয়েছে ওরা। I1 এর জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দিলাম, এর জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার আমার I2 এর মান বের করছি, সবগুলোকে এক সাইডে বেরোলো 0, মানে 0 মানে কি, এটা এখানে কোনো কোণই তৈরি করেনি, মানে এটা পুরোপুরি এই উলম্ব বরাবর বেরিয়ে গেছে রেখাটা, উলম্বের সাথে কোনো কোণ তৈরি করে নি। তাহলে যদি উলম্বের সাথে সমান্তরাল হয়ে বেরিয়ে যায় উলম্বের সাথে সাথে, তার মানে কী দাঁড়ালো, ওটা উলম্ব যেহেতু লম্ব তার সাথে সমান্তরাল, মানে সেও লম্ব। তাহলে এই যে হয়ে গেল পুরো প্রমাণিত যে কী বলে নির্গত রশ্মি লম্ব, কার সাথে লম্ব, তলের সাথে। ব্যাস ডান। আর এই পাশে যেটা পাঠিয়েছে এটা হচ্ছে কি কেমিস্ট্রি, ওটা আলাদা করে পাঠাচ্ছি। আচ্ছা, এটা পরে বসানোর কিছু নেই। O2 মাইনাস আর F মাইনাস আয়নের আকার অপেক্ষা F মাইনাস আয়নের আকার ছোটো হয় কেন, এটা হচ্ছে প্রশ্ন। তাই তো আমাদের O2 এর বাইরের কক্ষপথে কটা রয়েছে, প্রথমে 2টো, এখানে 2টো, আগে ছোটো করে দিই। এটা ধরি অক্সিজেন, এটা ধরি ফ্লুরিন। অক্সিজেনের ভেতরে কটা রয়েছে, নিউক্লিয়াসে কত, প্রোটন কটা, 8টা। ফ্লুরিনের ভেতরে প্রোটন কটা, 9টা। এবার তাহলে কার প্রোটনের ভেতরে প্লাস পাওয়ার বেশি, ফ্লুরিনের, আর সেই তুলনায় অক্সিজেনের প্লাস পাওয়ার কম। এবার ইলেকট্রন যখন ঢোকাবো, এখানে 1টা ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, তারপরে কক্ষপথে 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন বাইরের কক্ষপথে। তাহলে বাইরে 6টা ইলেকট্রন, ভেতরে 2টো ইলেকট্রন, আর এর কি ভেতরে 2টো ইলেকট্রন, আর বাইরে কটা, বাকি 7টা ইলেকট্রন, 3 4 5 6 7টা ইলেকট্রন। এবার কথা হচ্ছে এর যেহেতু ভেতরে চার্জ বেশি, তাহলে কি হবে, এই প্রোটন বা নিউক্লিয়াসটা এই ইলেকট্রনগুলোকে বেশি জোরে আকর্ষণ করবে, একই রাস্তা তো, বেশি জোরে আকর্ষণ করবে। তাহলে কি হবে, এগুলো আরও কাছে চলে আসবে, এইগুলো আরও কাছে চলে আসবে। তাহলে অলরেডি ফ্লুরিনের আকারই ছোট অক্সিজেনের থেকে, ঠিক আছে, তুলনামূলকভাবে ফ্লুরিনের আকার অক্সিজেনের থেকে ছোট। এবার 2টো ইলেকট্রন অক্সিজেনের থেকে বের করলো, তাহলে 2টো ইলেকট্রন বাইরের কক্ষপথ থেকে বেরিয়ে গেলো, এটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। তাহলে এখানে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন, 4টে ইলেকট্রন, আর ভেতরে 2টো। তাহলে এবার এইখানে আসলে কি হচ্ছে, এটার ভেতরে 8টাই চার্জ। এবার এই 8টা চার্জ কী হচ্ছে, এই এখন টোটাল ইলেকট্রন কটা পড়ে রয়েছে, 6টা ইলেকট্রন পড়ে রয়েছে। এবার এই 6টা ইলেকট্রনকে যদি আরও ভেতরের দিকে টানে, তাহলে এটা সবকটারই তো ইলেকট্রন, সরি 2 মাইনাস বলছি, আমি ভুল বলছি কেন, এটা 2 মাইনাস, 2টো ইলেকট্রন নিল, এ কী করলো, 2টো ইলেকট্রন নিল বাইরে থেকে, অক্সিজেন তো পেট ভরাবে, 2টো ইলেকট্রন নিল। এবার তাহলে কী হলো, বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে 2টো বেড়ে গেল, এখন টোটাল 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল, অষ্টপূর্তি হয়ে গেল। কিন্তু ভেতরে চার্জ তো চেঞ্জ হয়নি, প্লাস চার্জ, মানে টাকা ইনকাম বাড়েনি, কিন্তু খরচা বেড়ে গেছে। তার মানে কী হলো, প্রত্যেকের উপর খরচা কমে যাবে। তার মানে এখানে হয়ে গেল তাহলে সাইজটা স্বাভাবিকের তুলনায় একটু বড় হয়ে গেল, মানে এখন কম টানতে পারছে, আগে যত জোরে টানতে পারছিল অত জোরে টেনে রাখতে পারছে না। কিন্তু আচ্ছা, এটা অন্য কিছু দিয়ে দিই, কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে আসলে অলরেডি তো ছোটোই ছিল ফ্লুরিনের থেকে, আর ফ্লুরিনের ক্ষেত্রে কটা ইলেকট্রন দরকার, আর 1টা ইলেকট্রন দরকার। তাহলে এর ক্ষেত্রে 2টো ইলেকট্রন অ্যাড হয়েছিল, সেই জন্য বেশি ভাগ হয়ে গেছিলো সম্পত্তি। আর এর ক্ষেত্রে 1টা ইলেকট্রন রয়েছে,
এখানেও ভেতরের টাকা ইনকাম বাড়েনি, কিন্তু নতুন ভাগিদার একজন এসেছে, আর এখানে নতুন ভাগিদার দুজন এসেছিলো। সেই কারণে এখানে ভাগিদার বেশি হওয়ায় এখানের প্রত্যেকের ভাগে কম পড়ে গেল, ফলে আরও টান কম পড়লো ভাগে, ফলে আরও দুদিকে চারিদিকে স্প্রেড করে গেল বেশি। কিন্তু এখানে ভেতরের চার্জ এর তুলনায় অনেকটা বেশি ছিল, 8 আর 9, কিন্তু সেই তুলনায় ভাগিদারও একই সম্পত্তি বেশি, তারপর ভাগিদার অতটা বাড়েনি ওর মতো। তাহলে এখানেও প্রত্যেকের ভাগে কমে যাবে, কিন্তু এর মতো এতটা কমবে না, বুঝা গেল? তাহলে এর ভাগে এতটা, আর যেহেতু কমলো না সেই কারণে এরও সামান্য বৃদ্ধি হবে, যেহেতু বেড়েছে কিন্তু এর সামান্য বৃদ্ধি হবে। ফলে কি দেখা যাচ্ছে যে একই অক্সিজেনের আকার, সাধারণ অক্সিজেনের আকারই বড় হয় কার থেকে? ফ্লুরিনের থেকে। এবং যখন O2 মাইনাস হয়ে গেল তখন এটার আরও বড় হয়ে গেল, আর ফ্লুরিনটাও বড় হলো কিন্তু এর তুলনামূলক কম বড় হলো, বোঝা গেল?